আচ্ছা, আমার একটা কৌতূহল হচ্ছে কি, আমি আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কিছু ঘটছে। মনে করেন কেউ ধর্ষণ করছে, তো নিশ্চয়ই আমরা অপরাধীর বিচার চাইবো। আমরা বাংলাদেশে দেখলাম যে এই দখলদার সরকারের আমলে যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, ধর্ষণ বিরোধী বিরোধী আন্দোলন যারা করে, তাদের বিরুদ্ধেই দেখালাম যে এই ইউনূস বাহিনী দাঁড়িয়ে যেতে। এর কারণটা কি? আপনি কি আপনার এই জীবদ্দশায় আপনি কি এইভাবে কখনো শুনছেন যে যারা ধর্ষণ করছে মানে অপরাধ করছে, অপরাধীর পক্ষে ওই প্রশাসন বা সরকার দাঁড়াতে? আসলে আমি বাংলাদেশের কথা বলতে পারি, আমি সারা বিশ্বের সব ঘটনা তো আসলে বলতে পারবো না। বাংলাদেশের ইতিহাসে এরকম খুব কমই হয়েছে। হ্যাঁ, কিছু কিছু সময় আহ, অপরাধীদের পক্ষে সরকার দাঁড়িয়েছে, এটা আমরা দেখেছি। যেমন হচ্ছে আপনার এর আগে যখন রাজাকারদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো, তখন ইন্ডেমনিটি একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল যে আহ, আহ, ওই সময়কার যে সরকার, সেই সরকারের কোনো কর্মকাণ্ডকে আহ, অবৈধ ঘোষণা করা যাবে না, বা ওই সময় সরকারের সবকিছুকে বৈধ ঘোষণা করার জন্য একটা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। যে অনেক আর্মি অফিসার, যাদের ভিতরে বেশিরভাগই ছিল আসলে আম, আমাদের মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদের হত্যাগুলোকে জায়েজ করার জন্য। তো এখন যেটা হচ্ছে যে সেটা আসলে খুব হাস্যকর একটা জিনিস। ধর্ষণ হচ্ছে, ধর্ষণের বিরুদ্ধে কে কথা বলতে পারবে, কে কথা বলতে পারবে না, এটা নির্দিষ্ট করে দেয়া হচ্ছে। এবং লাকি আক্তার, আমাদের গণজাগরণ মঞ্চের যিনি স্লোগান কন্যা হিসেবে পরিচিত, সে গিয়ে ধর্ষণের প্রতিবাদ করলো বলে লাকি আক্তারকে জেলে নিতে হবে বলে এনসিপি বা যে বর্তমানে যে জুলাই প্রতারণা করে আসলে সামনে এসেছে, তারা তার বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করলো। হ্যাঁ, তো এই যে এই এক ধরনের দ্বিচারিতা, এই দ্বিচারিতা আসলে খুব ইন্টারেস্টিং। আপনি যদি আবার দেখেন, ময়মনসিংহে কিন্তু মানুষ যখন ধর্ষণের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছে, তখন তাদের উপর আক্রমণ হয়েছে। হ্যাঁ, বাংলাদেশে আমি জানি যে 3টা জায়গায় আক্রমণ হয়েছে যারা ধর্ষণের প্রতিবাদে রাস্তায় নেমেছে তাদের উপরে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আসলে কেন, তার খুব পরিষ্কার কারণ হচ্ছে যে আসলে যারা ধর্ষণ করছে বা যারা ধর্ষণের সময়ে সরকারে আছে, তারা আসলে কোনো না কোনো ভাবে ইন্টারলিঙ্ক। এক, 2 নম্বর হচ্ছে যারা সরকারে আসে তারা তার দেখাইতে চাচ্ছে যে আমাদের সরকারের সময় আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই, ধর্ষণ হয় নাই, কোনো হত্যা হয় নাই, কোনো চিন্তাই হয় নাই, কোনো কিছু হয় নাই। হ্যাঁ, আমাদেরটা হচ্ছে একটা ইউটোপিয়া, আমাদের সরকার হচ্ছে একটা ইউটোপিয়ার জগতে বসবাস করছে, যেখানে আসলে সবাই খুব শান্তিতে সুখে বসবাস করতেছে। হ্যাঁ, তো আপনি হিরোক রাজার দেশে সবাই বসবাস করছে, এটাই হচ্ছে তারা দেখাতে চাচ্ছে।